মুসাফির অবস্থায় আপনারা জানেন যে ফরজ নামাজ যেগুলো 4 রাকাত সেগুলো 2 রাকাত করে হয়ে যায়। যেমন জোহরের নামাজ 2 রাকাত হয়ে যায় ফরজ, আসরের নামাজ 2 রাকাত হয়ে যায়, এশার নামাজ 2 রাকাত হয়ে যায়। এশার পরে আবার বিতির আছে ওয়াজিব, সেটা আবার 3 রাকাতই পড়তে হয়। তো এখন প্রসঙ্গ হলো যে কখনো কখনো মুসাফির অবস্থায় আবার 4 রাকাতও পড়তে হয়। এটা কখন এবং 2 রাকাত পড়তে হয় কখন, এই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে নেন। ভিডিওর প্রত্যেকটা বাক্যই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করবেন। আপনি যখন 48 কিলোমিটার বা তার থেকে বেশি অতিক্রম করার বা তার থেকে বেশি দূরে যাত্রা করার নিয়ত করবেন এবং এই নিয়তে এবং আপনার সফরের মেয়াদ হবে 15 দিনের কম, 15 দিনের কম নিয়তে যখন আপনি 78 কিলোমিটারের বেশি অতিক্রম করার নিয়ত করবেন এবং আপনি আপনার শহর বা আপনি আপনার থানা থেকে যখন বের হয়ে যাবেন, এরপর থেকেই আপনি মুসাফির হিসেবে গণ্য হবেন। তো আপনি মুসাফির হিসেবে গণ্য হওয়ার পর থেকে যত নামাজ পড়বেন, 4 রাকাত বিশিষ্ট যত নামাজ পড়বেন, সেগুলো যদি আপনি একা একা পড়েন তাহলে আপনি 2 রাকাতই পড়বেন, 4 রাকাত পড়তে পারবেন না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি যদি এমন ইমামের পেছনে পড়েন যে ইমাম হচ্ছে মুসাফির, তাহলে ইমাম 2 রাকাত পড়লে আপনিও 2 রাকাতই পড়বেন। আপনি যদি এমন ইমামের পেছনে পড়বেন, যদি পড়েন কখনো যে ইমাম হচ্ছে মুকিম বা ইমাম হচ্ছে স্থানীয় ব্যক্তি এবং ইমাম যদি 4 রাকাত পড়ে, তাহলে আপনি ওই ইমামের পেছনে 4 রাকাতই পড়বেন। বিষয়টা ক্লিয়ার? যদি আপনি মুসাফির হবার পর থেকে একা একা পড়েন নামাজ 4 রাকাত বিশিষ্টগুলো, তাহলে 2 রাকাত করেই পড়বেন, 4 রাকাত পড়ার সুযোগ নেই। কিন্তু যদি আপনি এমন ইমামের পেছনে পড়েন যে ইমাম হচ্ছে মুসাফির, তাহলে ইমাম 2 রাকাত পড়বে, আপনিও 2 রাকাত পড়বেন। কিন্তু যদি এমন ইমামের পেছনে পড়েন যে ইমাম হচ্ছে মুকিম বা স্থানীয়, তাহলে ইমাম 4 রাকাত পড়বে, আপনিও ইমামের পেছনে 4 রাকাতই পড়বেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।